বাঙালিদের সবচাইতে পছন্দের মাছ হচ্ছে গিয়ে ইলিশ। আর এই ইলিশ মাছ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে রান্না করে। এটা কিন্তু অল্প মশলাতেও খেতে অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের একটা অসাধারণ রেসিপি। তো তার জন্য এখানে আমি নিয়েছি ওই 1 হাত মতন একটা ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটাকে এখনও কিন্তু কাটা হয়নি, ওপরে রয়েছে আঁশগুলো নাকে এবারে ছাড়িয়ে খুব ভালো করে কিন্তু কেটে নেব। আর ইলিশ মাছ কাটা যেহেতু খুবই সহজ, সেই জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে দেখুন মাছগুলো নাকে বেশ ভালো করে আমি পিস করে তারপর কিন্তু ধুয়ে নিয়েছি। মাথার লেজটা আজ আর রান্না করছি না, আজ কিন্তু মাছের পিসগুলো নাই একটু ভাপা করে রান্না করব। তো ইলিশ মাছ ভাপা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, স্পেশালি কিন্তু আপনাদের দাদা ভাই এই ইলিশ মাছ ভাপা খেতে বেশি পছন্দ করে। সেই কারণে আমাদের বাড়িতে ইলিশ আসলেই সবার প্রথম কিন্তু ভাপাটাই বানানো হয়। তো ইলিশ মাছ ভাপা দেওয়ার জন্য এখানে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর নিয়েছি এই যে একটা ননস্টিকের প্যানে। তো এবারের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর কিন্তু কোনো রকম তামঝামের দরকার নেই, এটুকুতেই কিন্তু এই মাছের স্বাদ অসাধারণ লাগবে। তো ইলিশ মাছ রান্নার জন্য কখনোই কিন্তু অনেক মশলার ব্যবহার করলে সেই মাছের স্বাদ কিন্তু একদমই থাকে না। সেই জন্য আপনারাও চেষ্টা করবেন যখন ইলিশ মাছ রান্না করবেন তখন কিন্তু মশলাটা একটু কম ব্যবহার করার। তো দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, লবণ, হলুদ, সর্ষের তেল সব কিছু মিশানো হয়ে গেলে এরপর মাছগুলো নাকে আস্তে আস্তে কিন্তু এই গ্রেভির ভেতরে আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো না সবকটাই দেখুন দেয়া হয়ে গেছে। এবার নিচে থেকে একটু করে কিন্তু মশলা তুলে এই মাছের উপর দিয়ে দিচ্ছি। এটা না করে কিন্তু মাছগুলো না উল্টে দিলেও হতো, কিন্তু আমি একটু স্টাইল দেখিয়ে এরকম কিন্তু উপর দিকে তুলে দিচ্ছি। তো ইলিশ মাছ ভাপা খেতে ভীষণই ভালো লাগে। এছাড়া কিন্তু সর্ষে ইলিশ, ইলিশ বেগুন, এছাড়াও অনেক রেসিপি আছে। এটা কিন্তু মা ঠাকুমারা আগেরকার যুগে বিভিন্ন ধরন করে বানাতো, কিন্তু আমার জানা যে কটা রেসিপি তার ভেতরেই একটা রেসিপি হচ্ছে গিয়ে ইলিশ ভাপা। তো ওপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এবারে ঢাকা দিয়ে এটাকে কিন্তু রান্না হতে দেব। আর কোনো রকম তামঝামের কোনো দরকার নেই, এটা জাস্ট গ্যাসের ফ্লেমটা কম রেখে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। তাই যেখানে দেখুন বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু ফুটতেও শুরু হয়ে গেছে। তো কিছুটা সময় ফুটিয়ে নিলে কিন্তু এই ইলিশ ভাপা একদম রেডি হয়ে যাবে। তো ওই 10 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। আর মাছের থেকে দেখেছেন একটু জলও কিন্তু বেরিয়েছে আর সঙ্গে কিন্তু একটু তেলও বেরিয়েছে। তো মাছগুলো নাকি এবার কিন্তু একটু করে উল্টে দিতে হবে। আর এই উল্টানোর কাজটা একদম আস্তে আস্তে করতে হবে, নইলে ইলিশ মাছ যেহেতু ভীষণই নরম, মাছগুলো না ভেঙে যেতে পারে। আর এই ভাপে হওয়ার কারণে এটা কিন্তু আরও অনেকটাই নরম হয়ে গেছে। সেই জন্য এইরকম আস্তে আস্তে করে মাছগুলো নাকি উল্টে দিয়েছি। আর এবারে ঢাকা দিয়ে আরও ওই 10 মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই ইলিশ ভাপা। এখানে দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমার ইলিশ ভাপা একদমই রেডি হয়ে গেছে। কোনো রকম তামঝাম ছাড়া আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ইলিশ মাছ একদম ঝটপট রান্না হয়ে যায়। তা চলুন আজকের রেসিপিটা কিন্তু আমি এখানে শেষ করছি।